হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের পর্বে আমি আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব। এখন যেহেতু তালের সিজন চলছে, তাই পাকা তালের রস দিয়ে কিভাবে মুচমুচে পিঠা বা তালের বড়া তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো। তেলে ভাজা পিঠাটা কিন্তু উপর থেকে ক্রিস্পি আর ভিতরে খুবই সফট হয় আর খেতে খুবই মজার। তাহলে চলুন দেখে নিই তালের বড়া তৈরি করার প্রস্তুত প্রণালী। এখানে একটা মিক্সিং বল নিয়ে আমি ঘন তালের রস নিয়েছি 2 কাপ। তবে ফ্রোজেন কিংবা ইনস্ট্যান্ট যে তালের রসটা আপনার হাতের কাছে থাকে সেটা দিয়ে বড়াটা তৈরি করা যাবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমার ঘরে ইনস্ট্যান্ট তৈরি করা চালের গুঁড়া 1.5 কাপ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দাটা দিতে চেষ্টা করবেন, এতে পিঠাটা সফট হয়। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল কোরানো। এখানে ফ্রোজেন কিংবা ইনস্ট্যান্ট যে কোনো নারিকেল কোড়াটাই ব্যবহার করা যাবে। দিয়ে নেড়ে মিক্সড করে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই রেসিপিতে বেকিং পাউডার ব্যবহার করছি না, কারণ যেহেতু আমি ঘরে তৈরি করা চালের গুঁড়োটা ইউজ করেছি আর ইনস্ট্যান্ট তৈরি করা, তাই বেকিং পাউডারের প্রয়োজন নেই। শুকনা চালের গুঁড়া হলে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। প্রথমে হাফ কাপ চিনি দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর আমি আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। দিয়ে নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যখন সবকিছু নেড়ে খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে, তখন চলে যাচ্ছি বড়াগুলো ভাজার জন্য। এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি রেগুলার খাবার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, এ পর্যায়ে এতে আমি যে তালের বড়ার মিশ্রণটা সেটা অল্প অল্প করে হাতে নিয়ে গোল বলের মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই একইভাবে যতগুলো বড়া আমার প্যানে আটে, ঠিক ততগুলো বড়া আমি এভাবে দিয়ে দিব আর অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। অবশ্যই কিন্তু জালটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজতে হবে। জালটা বেশি বাড়িয়ে দিলে তাড়াতাড়ি বড়ার কালারটা চলে আসবে, আর উপর দিকে পুড়ে গেলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এখন 4 থেকে 5 মিনিট পর এইভাবে একটা চামচের সাহায্যে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসে। আর আবারও বলছি, জালটা কিন্তু বাড়িয়ে দিবেন না, তাহলে বড়াটা পুড়ে যাবে উপরে আর ভিতরে কাঁচা থেকে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। এখন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 10 থেকে 12 মিনিট ভাজার পর বড়াটা কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে আমি এটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো দেখতে কেমন হয়েছে। বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছিল। এখন একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সফট আর উপরে কতটা ক্রাঞ্চি হয়েছে। এভাবে বিকালের নাস্তায় বড়াগুলো তৈরি করে ফেলতে পারেন, সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।